হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি তেমনটা ভালো নেই, অনেকটা অসুস্থ। 2-3 দিন পর্যন্ত সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো যাই হোক, এই ব্লগটি ছিল প্রায় 4-5 দিন আগের। সময়ের কারণে আসলে এডিট করা হয়নি, যেহেতু অনেক দিন পর্যন্ত অসুস্থ তাই। তো যাই হোক, আজকে এডিট করে ফাইনালি আজকে আপলোড দিব। তো সকাল থেকে ব্লগটি স্টার্ট করছি। প্রথমে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম সকালে, এরপরে একটু ভাজি করে নিব। চাও বানিয়ে ফ্লাক্সে রেখে দিয়েছিলাম। এই আলুটা ভাজি করতেছি হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো গতকাল রাতে প্রায় 11টা কি 12টা বাজছে। এই যে কাঁচা বাজার, সাপ্তাহিক যে কাঁচা বাজারগুলো সেগুলো করে নিয়ে আসছিল। যেমনটা নিয়ে আসছিল ঠিক তেমনটাই রেখে দিয়েছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তো পরের দিন সকালে আমি এক এক করে এই সবজি বাজারগুলো বের করছিলাম, যেহেতু পলিথিনে ছিল অনেকগুলো। তো ধনিয়া পাতা তো অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল। এই যে এগুলো ছিল, এগুলোকে কি পুদিনা পাতা, যেগুলো আমার একদম অপছন্দ। কেন জানি না, পুদিনা পাতার গন্ধটা আমার একদম ভালো লাগে না। এটা ছিল চাল কুমড়ো, আর এগুলো ছিল টমেটো। আমি এক এক করে সবজি বাজারগুলো বের করতেছিলাম। ছিল হচ্ছে ভেন্ডি, এরপরে অনেক বড় একটা লাউ এনেছিল। তো মূলত এটা হচ্ছে সাপ্তাহিক কাঁচা বাজার, যেহেতু বাসা থেকে কাঁচা বাজারটা একটু দূরে। তো আনার সময় সব কিছু এইভাবেই সপ্তাহের জন্য নিয়ে আসে। অনেক সময় সপ্তাহ বেশিও যায়, অনেক সময় এক সপ্তাহ হয়েও না সেরকম। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে যা প্রয়োজন ছিল সব কিছুই নিয়ে আসা হয়েছিল। তা আমি এক এক করে সব কিছু গুছিয়ে রেখেছি। এরপরে আজকের জন্য যা রান্না করব তা আমার শাশুড়ি কেটে দিবে, এরপর আমি রান্না করব। তা আমার মূলত সবজিটা আমার কেটে দিয়েছে আমার শাশুড়ি। এটা রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। বাসায় ছোটো চিংড়ি মাছ ছিল না বিধে এই যে বড় চিংড়ি মাছ 3 কি 4টা আমি চিংড়ি মাছ নিয়েছি। এদিকে একটা নারকেলের মাছ ছিল, এটাও আমি ফ্রাই করব। ধনিয়া পাতাগুলো বেছে নিয়ে বাকি পরের অংশগুলো এভাবে একটু পানি দিয়ে ভিজাতে দিয়েছি। তো যা যা রান্না করব সব কিছু দেখিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজা করব, শাক ভাজা করব, এরপর একটু লাউ রান্না করব। এদিকে সর্ষেগুলো দেখতে পাচ্ছি, ওগুলো গতকালকে আমি ধুয়ে রেখেছিলাম একটু, যাতে করে শুকায় যায়। তো এদিকে শুকাই গেছে, আমি একটু বক্সে করে রেখে দেব। এদিকে এবার শাকটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা আমার হয়ে গিয়েছে। ডালের মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছিলাম। তো ধনিয়া পাতা যেহেতু কেটে নিয়েছি, তো একটু মনে করে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। তো এরপরে শাক ভাজাটা হয়ে যাওয়াতে আমার এবার ভেন্ডিটা ভাজি করে নেব। আর এক চুলে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও প্রায় হয়ে আসছে। তো ভেন্ডিটাও আমার ভাজা হয়ে গেছে। এরপরে একটুখানি লতি রেখে দিয়েছিলাম, এর আগের দিন ডাল দিয়ে রান্না করছিলাম। তো কেন জানি না লতি ভাজিটা আমার খুবই ভালো লাগে। তো একটু ভাজি খাওয়ার জন্য অল্প করে রেখে দিয়েছিলাম। তো লতিটাও আমার ভাজা হয়ে গেছে। এদিকে আরেক চুলায় লাউটাও বসিয়ে দিয়েছি। লাউ রান্নাটাও আমার প্রায় হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছের যে সবজিটা ছিল সেটাও আমি বসিয়ে দিয়েছি। এরপরে মাছটা কেটে 3টা পিস করে নিলাম। এটাকে আমি ফ্রাই করব। কিছুটা লবণ হলুদ আর কিছুটা গুঁড়া মরিচ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার একটু ভাজি করে নেব। আজকের ব্লগটি আমার এখান থেকেই শেষ করব। যদি কারো একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে রাখবেন। তো এদিকে আমার সবজির তরকারিটা প্রায় হয়ে আসছে। এই যে তরকারিটা যখন একটু হয়ে আসছে, এর মধ্যে হালকা পানি দিয়ে আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে। আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। সবার কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটিকে কোথা থেকে দেখছো তাও একটু জানিয়ে যেও। ধন্যবাদ সবাইকে।